আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সাবধান করেছে, ওই জাহেলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখায়ও না। তোমরা পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো। ঠিক কিনা বলে? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। আমি ছোট্ট ছোট্ট করে বলবো, কারণ লম্বা করে করে বললে সব মনে রাখতে পারবেন না। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, এখনকার নারীরা ওড়না পরলে চুল দেখা যায় কি যায় না? যায়। শাড়ি পরলে তার অঙ্গ দেখা যায় কি যায় না? কথা বলে না, যায় কি যায় না? আমার নবীজি বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও, জামা পরার পরেও, শাড়ি পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো ল্যাংটা মহিলা, উলঙ্গিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা যদিও মনে করতেছে সে শাড়ি পরেছে, কি করেছে? সে যদিও মনে করে 3 পিস পড়েছে, সে যদিও মনে করে সে 1 পিস পড়েছে, যদিও সে মনে করে, কিন্তু তার অঙ্গ যে দেখা যায় এটা কিন্তু সে ফিল করতে পারতেছে না। পোশাক পরার পরে তোমার অঙ্গ দেখা যায়। রাসূল বলেছে ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলে না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বলে দিয়েছেন, নারী হলো গোপনীয় জীব। নারী কি? গোপনীয়। গোপনীয় জীব। তারা যখন গোপনীয় থেকে প্রকাশ্যে আসে, তার মানে তারা পর্দা ছেড়ে যখন কেউ লাগায় ঠোঁটে কপালে টিপ, কেউ দেয় ঠোঁটে লিপস্টিক, কেউ দেয় পায়ে আলতা, কেউ পরে পেন্সিল শু, আবার এমন টাইট ফিটিং বোরকা পরে কষাই পিছন দিক দেখলে বুঝতে পারবে তার বডিতে গোস্ত কতলা আছে। আছে না নাই? আছে। বোরকা পরো তার তোমার বডিকে সুরক্ষিত রাখার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু এখন এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবে তার বডিতে গোস্ত কত কিছু আছে, কত কত মন হবে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলো হুজুর এমন ভাবে কথাটা বলছেন কেন? কারণ এই মহিলাগুলো হলো ভাইরাস। কথা কয় না? আজকে যদি মহিলারা পর্দা করে চলতো, তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতো, এই সমাজ কোনোদিন নষ্ট হতো না। কথা বলেন না কেন? তারা শপিং কমপ্লেক্সে যায়, জনগণের মাঝে যায়, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয়। তখনই তার আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তাই মহিলাগুলো দর্শনের শিকার হয়। কথা বলেন না কেন? যেই মহিলাগুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে, সব সময় পর্দা করে চলে, দেখবেন তাদের দিকে চোখ তুলে তাকাই বড় সাহস কোনো যুবক পায় না। বন্ধুরি আমার নবীজি বলে দিয়েছেন, যেই নারীগুলো পর্দা থেকে বের হয়ে যখন প্রকাশ হয়ে যায় রে, তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। পুরুষের পর্দা নিয়ে গায়েল করার জন্য মনে রাখবেন, নারীর পর্দার খবর শুনেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি ছোট্ট করে লাস্ট আয়াতের শেষ অংশটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যুবকের দল, ও মাসিমপুরের যুবক, হৃদয় খুলে শোনো। এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? দেখেন ওই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এবং আমার সামনে বসে আছে, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট। যুবক ভাইয়েরা তোমরা রাগ হইও না, তোমরা শুধু আজকে জেনে নাও এই পোশাকটা তোমাদের জন্য কতটুকু অভিশপ্ত, এই পোশাক তোমাদেরকে কতটুকু নষ্ট জগতের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে বলি, জিন্স প্যান্ট যারা পরে তাদের প্যান্টটা কি নিচে থাকে না নাভির উপরে? কথা কর না কেন? বিশেষ করে জুমার দিনে যখন একজন সামনের কাতার থেকে রুকু দেয়, দ্বিতীয় কাতার থেকে আরেকজন 100% তার লজ্জাস্থান দেখা যায়। কিন্তু তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছেন, গঠন করেছেন। বন্ধু, ও মাসিমপুরের আমার যুবক বন্ধুরা, আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, কারণ আমি তোমাদের কাছে এসেছি বন্ধু হয়ে। কারণ আজকে আলেমরা বুঝতে পেরেছি, আমি আয়াতের যে আজকের ওয়াজের হেডলাইন দিয়েছি, আমার হেডলাইনটা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে
বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি যদিও কুমিল্লাতে, বুড়িচং থানা, বুড়িচং উপজেলা বন্ধু, আপনারা যদিও মাসিমপুর, কিন্তু আমরা নবীর সৈনিক হিসাবে সবাই একই পরিবারের সদস্য। এই জন্য আমার আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাবো, সেই বিষয়ের উপর ইনস্ট্রাকশন দেব। বন্ধু যুবকদেরকে বলছি রে, হৃদয় করে তোমরা শোনো। যেমনি করে সকালে ফুরকানিয়া মাদ্রাসা আউট করে দিয়েছে বেঈমানেরা কৌশল করে, কিন্ডারগার্টেন আবিষ্কার করে। কথা বলেন না কেন? নবীজি বলেছে উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, প্রত্যেকটা নামাজের আগে আমি মেসওয়াকের ঘোষণা দিতাম। কৌশল করে বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াক নামক সুন্নাত তোমার হাত থেকে কেড়ে নিয়েছে। এমনি করে করে আজকে বলতে চাই, আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই মানুষ পৃথিবীতে এসে উলঙ্গ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। ইয়া বানি আদামা কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশানু লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। বন্ধু, তুমি প্রতিদিন লজ্জাস্থান ঢাকার পোশাক পরো, দ্বিতীয়ত তুমি সাজের পোশাক পরো, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই বন্ধু তোমরা সবাই শোনো, বিশেষ করে যুবকদেরকে বলছি, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে দাদাদেরকে বলার দরকার নেই, ওরা ওদের সব কিছু কন্ট্রোলিং এ রেখেই তারা এই পর্যন্ত এসেছে। তোমাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলেছে পুরুষের জন্য ফরজ যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর। নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই সীমাবদ্ধতার মধ্যে রেখে পোশাক পরা, এই সীমাবদ্ধতার মধ্যে রেখে পোশাক পরা, এটা হলো ইমানদার পুরুষদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমার যুবকরা তো আগে যেতে আছে, আমার যুবকরা আগে যেতে আছে, কি করবো কন? এরা ওই জিন্স প্যান্টের কথা কইছি যে, ওখান হেসাটাকে আমি কইতাম না কন? কথা বলেন না কেন? সত্যটা বলার দরকার আছে না নাই? বুখারী শরীফের মধ্যে এসেছে ছোট্ট একটা হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে, যার পোশাকটা উপর দিয়ে থাকবে নাভির উপরে এবং নিচের দিক দিয়ে থাকবে টাকনোর নিচে, ওই ব্যক্তির জন্য ঠিকানা হবে জাহান্নাম। কি? আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, আপনি উপর দিয়ে থাকতে হবে নাভির উপরে অথবা নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদারের জন্য ফরজ। এই যে যুবকেরা, এখন যদি আমি তাদেরকে একজনকে দাঁড়াই যে বাবা তুমি দাঁড়াও, দাঁড়ানোর পরে যদি বলি তোমার গেঞ্জিটা উপরের দিকে ওঠাও, আমি দেখতে পাবো তাদের প্যান্টটা কম পক্ষে নাভি থেকে 3 থেকে 4 আঙ্গুল নিচে। কথা বলেন না কেন? তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন লজ্জিত পোশাক পরার জন্য বলেনি, আল্লাহ বলেছেন তোমাকে পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢেকে রাখার জন্য। কথা বলেন না কেন? এবার বন্ধুরে আমার, এখানে বিজ্ঞান গবেষণা থেকে, বিজ্ঞান সায়েন্টিফিক যারা গবেষণা করে বন্ধ বের করেছে, যে পুরুষদের পোশাকটা থাকবে টাকনোর নিচে, তার যৌবন শুকিয়ে যাবে। যেই নারী, এখন দেখবেন নারীরা, আমরা হুজুররা যেমনি পায়জামা পরি, ঠিক না বলে? হাঁটুটার নিচে এবং টাকনু দুটোর মাঝখানে রেখে আমরা পায়জামা পরি কি পরি না? এখনকার বর্তমানে নারীদের পায়জামা পরার স্টাইল এমন হয়ে গেছে, যেই নারীর পোশাকটা টাকনুর উপরে থাকবে রে, তার যৌবন বন্ধু শুকিয়ে যাবে। বিজ্ঞান গবেষণা করেছে বন্ধুরে আমার, কোনোভাবেই বন্ধু, এটা হলো পুরুষের জন্য পর্দা, উপর দিয়ে নাভি বরাবর নাভি ঢেকে রাখা, নাভি থেকে নিচের অংশটা টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা পুরুষের জন্য পর্দা এবং ফরজ। এই সীমা লঙ্ঘন করলে চলে যেতে হবে জাহান্নামে, এবং নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি মসজিদে নামাজ পড়তেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভাঙতে বাধ্য, তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু ভেঙে, নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার যখন আবার তিনি আসলেন, নবীজিকে প্রশ্ন করা
হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নামাজ ভেঙ্গে ভেঙ্গে ওযু করতে যায়। নবীজি বলে দিয়েছেন তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্ডিশন দিয়েছে রে, সেই পোশাকের কন্ডিশনটা আল্লাহর কন্ডিশনের মধ্যে নেই। এই কন্ডিশন ভেঙ্গে ফেলেছে। সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজটা কবুল হবে না। এখন যারা চালাক যুবক তারা বলবে হুজুর নিচের দিক দিয়ে টাকনুটা আমি বটে ফেলবো, উপরে উঠিয়ে ফেলবো। আমি পাল্টা তোমাদেরকে প্রশ্ন করব, তুমি নিচের দিক দিয়ে কেটে ফেলতে পারবা অথবা নামাজের সময় বটে ফেলতে পারবা, তবে নামাজ পড়া অবস্থায় প্যান্টটা নিচে দিয়ে বটাও বন্ধু যুক্তিযুক্ত নয়। এই জন্য তোমাদেরকে আমি বলবো, তুমি নিচে দিয়ে বটে নিলা, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু উপরটা তুমি বৈধ করবা কেমনে? কথা বলেন না কেন? কারণ পৃথিবীর কোনো কেউ বলেনি, আমি কোরআন থেকে কালেক্ট করেছি বন্ধু। তাহলে কি বোঝা যায়? আমরা অন্ধকারের মধ্যে আছি, আলোর মধ্যে নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আমরা কিসের মধ্যে আছি? এবার এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো। আমি আবু বকর সব সময় আমার কাপড়টা টাকনোর উপরে রাখি, কিন্তু মনের অজান্তেই দেখি একটু লৌস হয়ে নিচে চলে আসে। এই মুহূর্তে আমি কি করব? আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবীজি আবার ডাক দিয়ে বললেন, রে আবু বকর, যারা ইচ্ছে করে করে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক অপরাধের আওতায়, যেমন হঠাৎ করে আপনার লুঙ্গিটা, প্যান্টটা, পায়জামাটা, ট্রাউজারটা টাকনোর নিচে চলে গেল, হঠাৎ করে মনে হলো আল্লাহ বলে দিয়েছে উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। আমার তো মনে না, এটা তো নিচে চলে গেছে। আপনি সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবেন। এটার নাম হলো তাকওয়া। আর যাদের মধ্যে তাকওয়া আছে তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এই পুরস্কার হলো অদ্বিতীয়, অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। ছোট্ট করে বললাম পুরুষেরটা, এবার আমি নারীদের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী সম্পর্কে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সাবধান করেছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখায়ও না। তোমরা পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো। ঠিক কিনা বলে? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। আমি ছোট্ট ছোট্ট করে বলবো, কারণ লম্বা করে করে বললে সব মনে রাখতে পারবেন না। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, এখনকার নারীরা ওড়না পরলে চুল দেখা যায় কি যায় না? যায়। শাড়ি পরলে তার অঙ্গ দেখা যায় কি যায় না? কথা বলে না, যায় কি যায় না? আমার নবীজি বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও, জামা পরার পরেও, শাড়ি পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো ল্যাংটা মহিলা, উলঙ্গিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা যদিও মনে করতেছে সে শাড়ি পরেছে, কি করেছে? সে যদিও মনে করে 3 পিস পড়েছে, সে যদিও মনে করে সে 1 পিস পড়েছে, যদিও সে মনে করে, কিন্তু তার অঙ্গ যে দেখা যায় এটা কিন্তু সে ফিল করতে পারতেছে না। পোশাক পরার পরে তোমার অঙ্গ দেখা যায়। রাসূল বলেছে ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলে না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বলে দিয়েছেন নারী হলো গোপনীয় জীব। নারী কি? গোপনীয়। গোপনীয় জীব। তারা যখন গোপনীয় থেকে প্রকাশ্যে আসে, তার মানে তারা পর্দা ছেড়ে যখন কেউ লাগায় ঠোঁটে কপালে টিপ, কেউ দেয় ঠোঁটে লিপস্টিক, কেউ দেয় পায়ে আলতা, কেউ পরে পেন্সিল শু, আবার এমন টাইট ফিটিং বোরকা পরে কষাই পিছন দিক দেখলে বুঝতে পারবে তার বডিতে গোস্ত কতলা আছে। আছে না নাই? আছে। বোরকা পরো তার তোমার বডিকে সুরক্ষিত রাখার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু এখন এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবে তার বডিতে গোস্ত কত কিছু আছে, কত কত মন হবে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলে হুজুর এমন ভাবে কথাটা বলছেন কেন? কারণ এই মহিলাগুলো হলো ভাইরাস। কথা কয় না? আজকে যদি মহিলারা পর্দা করে চলতো, তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতো, এই সমাজ কোনোদিন নষ্ট হতো না।
কথা বলেন না কেন? তারা শপিং কমপ্লেক্সে যায়, জনগণের মাঝে যায়, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয়। তখনই তার আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তাই মহিলাগুলো দর্শনের শিকার হয়। কথা বলেন না কেন? যেই মহিলাগুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে, সব সময় পর্দা করে চলে, দেখবেন তাদের দিকে চোখ তুলে তাকাই বড় সাহস কোনো যুবক পায় না। বন্ধুরি আমার নবীজি বলে দিয়েছেন, যেই নারীগুলো পর্দা থেকে বের হয়ে যখন প্রকাশ হয়ে যায় রে, তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। এবং পুরুষকে গায়েল করার জন্য মনে রাখবেন, আমার দিকে তাকান, একজন পুরুষ হলো বেগানা, আরেকজন নারী হলো বেগানা, দুজনই অপরিচিত। দুজন যখন নির্জনে একত্রিত হয়, থার্ড পারসন হয় শয়তান, তখনই জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায় নারী পুরুষ। এই জন্য বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন, যাদের স্বামী কাছে নাই, যাদের স্বামী বাড়িতে নাই, যাদের স্বামী তোমার আঙিনায় নাই, তোমরা কখনোই সুন্দর জামা পরিও না, কখনোই তোমরা সাজগোজ করিও না, কারণ যেই কোনো সময় যেই কোনো পুরুষের দৃষ্টি তোমার দিকে আসতে পারে। আজকে সেই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে? এই জন্য বলেছি আমরা আলোর মধ্যে নেই, অন্ধকারের মধ্যে আছি। আমাদের মধ্যে এটার মধ্যে কিন্তু পুরুষরাও একটু দায়ী। বলে কেমন দায়ী? যেই বিবিকে দেখবে অন্য পুরুষের সাথে কথা বলে, বেগানা পুরুষের সাথে কথা বলে, ইসলাম যার সাথে দেখা করার জন্য বৈধতা দেয়নি এমন পুরুষের সাথে কথা বলে, ওই স্বামী দেখার পরেও যদি বিবিকে বারণ না করে, ওই স্বামী হয়ে যাবে দায়ুস। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই স্বামীর জন্য বরাদ্দ জাহান্নাম। বন্ধুরে আমার, বেপর্দাশীল নারী যারা, তাদের জন্য আরো ভয়ঙ্কর খবর। বাজার পুরুষ বাজার ঘুরলে দেখা যায়, আমরা যারা পুরুষ আছি, আমাদের এক জোড়া একটা গেঞ্জি, না হয় একটা শার্ট, না হয় একটা পাঞ্জাবি, না হয় একটা লুঙ্গি, না হয় একটা পায়জামা। কথা কন না কেন? আমরা পুরুষের গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, এরকমই তো, লুঙ্গি, প্যান্ট, সীমিত কিছু পোশাক, আর পুরো কমপ্লেক্স জুড়ে দেখা যায় শুধু নারীদের প্রোডাক্ট। কথা কয় না? আমি কেন বলছি জানেননি? আমি রহস্য ছাড়া কথাটা বলছি না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এক শ্রেণীর মহিলা কিয়ামতের আগে আমরা প্রজন্মের পর প্রজন্ম দেখতে পাবো। এই মহিলাগুলোর নাম হলো মর্দা মহিলা। যেই মহিলাগুলো পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চলাফেরা করবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এত সুন্দর সুন্দর সফট সফট পোশাকগুলো বন্ধু নারীদের জন্য। পুরুষ শপিং কমপ্লেক্স জোরে বরাদ্দ, তাদের এত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাদের নজর নেই। পুরুষের একটা ব্লেজার, এটার দিকেও নজর আইছে। পুরুষের একটা শার্ট, এটার দিকেও নজর আইছে। পুরুষের একটা গেঞ্জি, সেটার দিকেও নজর আইছে। কথা কন না কেন? আমি কি ভুল বলেছি? বন্ধু জিন্স প্যান্টটাকে, যারা যুবকরা, আমার জীবনে জিন্স প্যান্ট পরি নাই, তোমরা যুবক ভাইরা যারা পড়ো, তোমরা আমাকে একটু বলো জিন্স প্যান্টটাকে শক্ত না নরম? শক্ত। অনেক ভার না? আমি বলি নারীদের বডিটা হলো অত্যন্ত নরম, সফট। এটা কি ফুল বানাই আল্লাহ পাঠাইছে বন্ধু? বলে হুজুর ফুল কেন বললেন? যেই নারী স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, ওই নারীর জন্য আমার রাসূল বলেছেন 8টা জান্নাতে খোলা থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে নারীদের জান্নাত সহজ কিনা? নারীরা যেমন সফট, তাদের কাপড়গুলো সফট। এখন দেখি আমাদের পুরুষরা যে ক্যাশ পরে সকালে মর্নিং ওয়াক করে। কি করে? নারীর যেই নারী পুরুষের পোশাক পরবে, যেই পুরুষ নারীদের পোশাক পরবে, আমাদের মধ্যে কিছু যুবক দেখতে পাই লম্বা লম্বা চুল রাখি বিভিন্ন বেঈমান খেলোয়াড়দের মতো করে। এখন চুলগুলো তো আর সামলাইতে পারে না, কারণ এটা তো তার প্যাশন। নারীদের বেন মাথার মধ্যে লাগাই, কি করমু কোন? কি লাগাই? কি লাগাই না? এটা আমার কথা নয়, আমার রাসূল বন্ধু বলে গেছে। সিম্পল এক জোড়া জুতাও যদি নারীটা পুরুষ পরে, পুরুষেরটা নারী পরে, আল্লাহ রাসূল বলেছে ওই উভয় দলই অভিশপ্ত। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ। আরো জোরে কন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, সবচেয়ে বড় দুঃখজনক হলো পুরুষদেরকে ধাক্কা দিয়ে নেমে যায়। শোনেন, আমাদের কুমিল্লাতে
আপনারা তো নিশ্চয়ই শহরে যান কি যান না? আমাদের রাজগঞ্জ পার হয়ে মোগলটুলি পার হয়ে ঠিক হাই স্কুলের গেট, আমি অটোর মধ্যে যাচ্ছি আমার কাজে, তো এক মহিলা আসছে, ওই যে দায়ুস যেটাকে বলা হয়, হাতে একটা কাঁধে ব্যাগ ঝুলাই আসছে। তো আইসা আমাকে বলতেছে প্লিজ, আমাকে বলতেছে আপনি একটু সিটটা চেঞ্জ করেন। আমি বললাম ওই তো সামনের সিট খালি আছে, আপনি ওখানে যান। কয় আপনি কি সিটটা চেঞ্জ করলে সমস্যা আছে না? কিনা কয় না। আমি বলছি না, আমি এটাতেই বসছি, এটাতেই বসে থাকবো, আপনি সামনের সিটে বসেন। কয় না, আপনি এটা থেকে ওঠেন। অনেক তর্ক বিতর্ক পরে ড্রাইভার বলল খালি আছে সিট, উঠলে ওঠেন, নাইলে চলে যান। আপনি বলেন বেয়াদবের তো আমাকে না, তুমি দেখছো একজন মৌলবী সাহেব বসে আছে, এত বড় দায়ুস, এত বড় বেয়াদব, পুরুষের ধাক্কা খাইতে চায়, পুরুষের পাশে বসতে চায়, পুরুষের সাথে ইচ্ছে করে লাগতে চায়। বন্ধু, পুরুষের মতো চলাচল করে হাদিসের ভাষায় ওই মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই মর্দা মহিলাগুলোর জন্য জাহান্নাম তো বরাদ্দ আছে রে, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারটার নামটা কি? নবীজি বলে দিয়েছেন এই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা আস্তে নাউজুবিল্লাহ, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন? এই নোংরা জিনিস থেকে বাঁচার দরখাস্ত করা। হুজুর এরকম না তো এটা কন্যা কেন? আপনাদের কাঁধে কোনোদিন কোনো হুজুর বড় শক্ত জোয়াল দিবে না, যেটা একবারে সহনশীল এটাই দিবে। কইতে আসি সুবহানাল্লাহ কইতেন, কন্যা সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজের জন্য বারণ করা জিকির, নামাজ পড়া জিকির, হজ করা জিকির। তাহলে আল্লাহ না বলছে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এটা কি বারবার বলতে হয়? আপনারা তো চালাক না, বোকা। বোকা মানুষই জায়গায় জায়গায় খায় ধোকা। আর এমন ধোকা খাইবেন জায়গা মতো যাইয়া, ওইখানে আল্লাহ কয় সাবধান হইয়াইও, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে চাইলে পালাতেও পারবা না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। এই আমাদের দেশে দেখেন অপসংস্কৃতি কিভাবে প্রকাশিত হয়। প্রত্যেকটা বাবা তার মেয়েকে বানায় ডিজাইনেবল, ম্যাক্সিমাম বাবাই তার মেয়েকে বানায় কি ডিজাইনেবল, কিন্তু ছেলে বিয়ে করানোর সময় বউ খুঁজে ভদ্র নামাজি। আচ্ছা কোন বিচার কি উচিত হইছে? আরে বলেন না কেন? আপনার মেয়ে তো ওই ঘরের বউ, ওই ঘরের মেয়ে আপনার ঘরের বউ, তো প্রত্যেকটা বাবা মেয়েকে বানান ডিজিটাল, বেপর্দাশীল। এখন বউ খুঁজেন পর্দাশীল, তাহলে কি বলবো? এখন প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাশীল মেয়ে তৈরি করেন, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই চলে আসবে পর্দাশীল বউ, আর প্রত্যেকটা ঘরে যখন অটো চলে যাবে পর্দাশীল বউ, অটোমেটিক্যালি বের হবে নুরানি ছেলে এবং মেয়ে। কথা কন না কেন? আরে বাপ রে বাপ, বাজার থেকে কিনে আনছেন তেঁতুলের সারা, এটা লাগাইছেন তাও সারা চিন্না আনতে পারছেন না, দেখছেন সুন্দর লই আইছেন, একইবারই টক। এখন এটা লাগাইছেন বড় হইছে, অন তেঁতুল পাক্কা পড়ছে, কামড় দিয়ে দেখেন মা গো মা, সাফাও শেষ, চুলও খারাই গেছে, দাড়িও খারাই গেছে। কই কি দারে এটা কেমনে চাই আনলাম? আর আল্লাহ রে কোন আল্লাহ, আমি তো ভাবছিলাম এই গাছে ল্যাংরাম ধরবো, তা আল্লাহ কই তুমি কি ব্যাক কল আনতে সময় টক তেঁতুলের সারা আনছ, অন ল্যাংরাম খোঁজা, তাড়াতাড়ি বোকা। এই জন্য আপনি যেন চিরস্থায়ী যেই ফাইনাল জীবনে যেন ধোকা খেতে না হয়, বুঝে শোনে ল্যাংরামের পিছনে দৌড়ান। জোরে জোরে কোন ঠিক কেন বলো? মাঝে মাঝে একটু এক্সাম্পল দিই আর কি সহজে বোঝার জন্য। আসলে তেঁতুলের সারা লাগাই কি ল্যাংরাম খাওয়ার স্বপ্ন দেখা যায়? কথা কম যায়, মোটেও যায় না। তো এই জন্য আমাদের বুঝতে হবে পর্দা করতে হবে নারী এবং পুরুষ দুজনকে, তখনই কিন্তু পর্দাশীল সন্তান, নুরানি সন্তান পৃথিবীতে আসবে। আমার দিকে তাকান বন্ধু, এখনকার গড়ের ম্যাক্সিমাম পুত্রবধূর সম্পর্ক ভালো দেবরের সাথে আছে না নাই? আছে। দেবরের সঙ্গে, ননদের হাজবেন্ডের সঙ্গে। কথা কন না কেন?
আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী সরকারে মদিনা নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনার কি চিন্তা গো আপনি কি বলবেন গো নবী আমার নবী বলেছেন একটা নারী দেবরের সাথে দেখা করার চাইতে তার মরণ অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার তাহলে কতটা সচেতন থাকতে হবে আল্লাহ রাসূলের দরবারে আপনার আব্দুল্লাহ নামে এক লোক আসতেছেন সেই লোকটা অন্ধ উম্মে মাকতুমের পুত্র সম্ভবত আব্দুল্লাহ তাই না আসতেছেন এখানে মাইমুনা সহ উপস্থিত নবীজি বললেন তোমরা এখান থেকে কি করো চলে যাও প্রস্থান করো ইয়া রাসূলুল্লাহ দেখেন নারীর পর্দাটা কত সেনসিটিভ ভাবে করতে হবে নবীজিকে বললেন নবী গো আব্দুল্লাহ তো অন্ধ গো নবী নবীজি ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ না তাহলে কি বোঝা যায় এই আমার দিকে তাকান পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে প্রত্যেকটা ভাইকে তার বোনের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা বাবা তার মেয়ের দায়িত্ব নিবে তখনই দেখবেন সবকিছু কন্ট্রোল হয়ে গেছে কথা বলেন না কেন একটা পুরুষ অন্ধ হেঁটে যায় আপনার কিন্তু দৃষ্টিশক্তি আছে আপনি কিন্তু ওই নারীর দিকে পুরুষের দিকে তাকাতে পারবে আমাদের দেশে কত রকমের দৃষ্টি আছে জামাই আইলে তো জানালার চিপা দিয়ে এমনি চায় না কারে আব্দুল্লাহ ওই আব্দুর রহিমের জামাই ডাইছে নতুন জামাই চল্লাইছে একটু চাই না কিন্তু রাসূল বলছে না জামাইটা যদি কানাও হয় সে তোমাকে হয়তো দেখবে না কিন্তু তুমি তো তাকে দেখবে তুমি কি করো না তার দিকে তাকাইও না দৃষ্টি দিও না নারীদের পর্দাটা এতটা বন্ধু গুরুত্বের সাথে দেখতে হবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে নারী পুরুষ উভয় পর্দা করতে হবে কি হবে না এই নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে এটা নারীর জন্য ফরজ আর পুরুষে নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখতে হবে এটাও ফরজ তবে এই জায়গাটা দেখবেন কত দিক দিয়ে ওয়াজ করবো কত নষ্ট ফলাফাইন চোখে পড়ে জানেননি করতে বাড়িলেই পড়ে আল্লাহ রাসূল কয় হাঁটতে লাগলে চোখটু নিচু করে রাখো ইয়া রাসূলুল্লাহ পুরস্কারটা কি পাবো রাসূল বলেছেন যার দৃষ্টিভঙ্গি যার দৃষ্টি সব সময় নিচু করে চলবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব এখন চোখের কাম দো চারিদিকে সাউন্ড হঠাৎ করে চোখ গেল যাইয়া দেখি এক ফলাই এই পর্যন্ত গুতাম লাগাইছে বুঝেননি এইটা সবটা খুললে রাখছে কি তারে তোর গরম কি সব এনে আসলে গরম না প্রেমিকারে দেহানের জন্য রাখছে কথা বলেন না কেন আবার রাস্তার পারে দিয়ে মেয়েরা স্কুল থেকে যাবে ওদেরকে দেখানোর জন্য রাখছে আপনাদেরকে বলি আল্লাহ রাসূলের চেস্ট মোবারক এটা কেউ দেখেনি এই বুকটা ঢেকে রাখা এটা রাসূলের একটা সুন্নাহ জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ফ্যাশন টেশন বাদ দি আচ্ছা ইসলামে কি ফ্যাশন কম আছে আল্লাহ রাসূল কি সাজতে নিষেধ করছে খাইতে নিষেধ করছে সুন্দর পোশাক পরতে নিষেধ করছে সুন্দর জুতা পরো সুন্দর জামা পরো সুন্দর খাও তবে হ্যাঁ তোমার সুন্দর দেখে আরেকজন একটা নোংরা দেখে বলল নাই আমারটা সুন্দর তাহলেই তোমার সব শেষ তোমার মধ্যে কি আসলো অহংকার চলে আসলো ওরটা নিচু আমারটা উঁচু এটা মনে করা মানে কি অহংকার এই অহংকার করা যাবে না আল্লাহ রাসূল বলেছেন যারা অহংকার করবে তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে তাদের চার পাশ দিয়ে অপমান তাদেরকে ঘিরে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত থাকতে হবে ঠিক কিনা বলেন এবার আসেন আমাদের মধ্যে স্বামী স্ত্রীর গন্ডগোল আছে না নাই আছে আরো জোরে আছে হেবাডা হেবডির নাম ধরে ডাকে হেবডি হেবাডারে নাম ধরে ডাকে বাচ্চাও অন্য নাম মুখস্থ করে ফেলছে কথা কন না কেন আছে না অবশ্যই আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ বলছে কি না আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন স্বামী স্ত্রীকে কিভাবে জীবন যাপন করতে বলছেন কথা কয় না আরে প্রেমময় ভাবে সুন্দর করে একেবারে মধুর মতো ঠিক না কথা কন না কেন আল্লাহ সুন্দর করে তার জীবন যাপন করতে কইছে না ভালো করে করতে কইছে না এখন স্বামী স্ত্রীর মধ্যে কি প্রেম আছে কথা কন না কেন আহারে এই গজব এই আমার দিকে তাকান বর্তমানে বউ একটা রেখে আরেকটা করে বিয়া
ওইটা রাখে আরেকটা করে বিয়া। কয়দিন আগে টিভিতে খবর পাইছি 13 বউ আইছে। কয় বউ? 13। এই রে তুই কত বড় বিয়াদব! আল্লাহ 4টা দিছে। কয়টা? এই প্রথমে কিন্তু একটা দেয় নাই। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন না যে মালয়েশিয়া থেকে মেয়ে চলে আসছে, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে বাংলাদেশের ছেলের সাথে মেয়ে চলে আসছে। এটা কেন হয় জানেন? আপনারা কি গবেষণা করেছেন, তথ্য নিয়েছেন কেন গোটা পৃথিবীর ইয়াং মেয়েরা বাংলাদেশের যুবকদের দিকে ঝুঁকছে? এটা কেন ঝুঁকছে আপনারা কি অবজারভেশন করেছেন? করেননি? কেন জানেন? অন্যান্য ইউরোপ কান্ট্রিতে কিন্তু বিয়ে নামক কোনো শব্দ নেই, ওখানে আছে শুধু এনজয়। কথা কয় না? এখানে কি আছে? জাস্ট মজা করা। ওখানে 1টা 2টা 3টা 1 ডজন পর্যন্ত করে, এদের কোনো ভেদাভেদ নেই। কিন্তু গোটা পৃথিবীতে একটা খবর, মেসেজ খুব চমৎকারভাবে পৌঁছে গেছে। একটা মাত্র দেশ বাংলাদেশ, ওই দেশের যুবক একটা পুরুষ একটা স্ত্রীকে নিয়ে শেষ পুরো লাইফ কাটিয়ে দেয়, পুরো জীবন কাটিয়ে দেয়। এই জন্য তারা সুযোগ পাইলেই কিন্তু বাংলাদেশি যুবকের কাঁধে চড়ে জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। অন্যান্য দেশের তুলনায় অসংখ্য গুণে আমাদের দেশের ছেলেদের মেয়েদের চরিত্র ভালো, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কলুষিত হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক। বন্ধুরে আমার, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। অনেক লম্বা হাদিস, এখান থেকে একটা দৃশ্য আমি তুলে আনবো। অনেক লম্বা হাদিস বন্ধু। আমার নবী, আপনার নবী বললেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এরা বললেন, রাসূল গো, আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি স্বপ্ন দেখেছি, অনেকগুলো দৃশ্য দেখেছি, বলবো কিনা ইয়া রাসূলুল্লাহ? বলেন। নবীজি বলতে থাকলেন, বলতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দুজন সঙ্গী এসে নবীজিকে সফর করতে ঘোড়াতে নিয়ে চললেন। নবীজি চলতে চলতে অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দেখলেন আগুনের চুলা। এই চুলার মধ্যে চিৎকার চেঁচামেচি হাহাকার চলছে, আগুন, উলঙ্গ নারী পুরুষ জ্বলছে। আমার নবীজি ফেরেশতা সঙ্গীদেরকে বললেন, এই যে এটা কি? কয় নবী গো, জাহান্নাম। এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, এরা কারা? আমার নবীজি বললেন, এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, তারা হলো পৃথিবীর জিনা ব্যভিচার করনেওয়ালা। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর এখানে কেন আসলেন হঠাৎ করে? বন্ধু, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বিবির সাথে কেমন আচরণ করবেন। আপনি যখন একটা শার্ট কিনবেন, বিবির জন্য চাহিদা অনুযায়ী একটা কিনে নেবেন। আপনি যখন চা খাবেন, বিবির জন্য চার ব্যবস্থা করবেন। আপনি যখন মিষ্টি খাবেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করবেন। কারণ আপনি তো বিবিকে খাটান বন্ধু, দাসী মনে করে। ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন বিবি যদি আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যায়, বাঁচতে পারবেন না। এবং বিবির এগেইনস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায়, ওই বিবিও বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? ঠিক। আপনি দুই দিকেই কিন্তু কি করতে হবে? সমান বিচার করতে হবে। যেমন এক্সাম্পল, আপনার জন্য একটা ছেলের জন্য বিয়ে, একটা পুরুষের জন্য 4টা। কয়টা? আপনারে বরাদ্দ দিয়েছে আল্লাহ প্রথমে 4টা। আপনি মনে মনে ভাবেন যে আমার পক্ষে 4টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 3টা। হুজুর ঠিক কিনা বলে? ঠিক। আপনি মনে করেন যে আমার জন্য 3টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 2টা। কয়টা? 2টা। আপনি মনে করেন না না 2টো কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 1টা। আল্লাহ শুরু করছে 4টা দিয়ে, আর আপনি শুরু করেছেন উল্টো দিক দিয়ে। আপনি কিন্তু মনের মধ্যে শয়তানি আছে। তারপরে আপনি প্রথম একটা করলেন গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের। একটার খবর আরেকটা জানে না। আপনি ভাত দিচ্ছেন না, কাপড় দিচ্ছেন না। মনে রাখবেন, একটা বিবি শুধু ভাত কাপড়ে সন্তুষ্ট নয়, তার দাহে শারীরিক চাহিদাও থাকে। ঠিক কিনা বলে? আমার চোখের দেখা বন্ধু, আমার চোখের দেখা একজন, তিনি কি করেছেন, ওনার ছেলে মেয়ে 5-6টা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। পরে কেমনে জানি আরেকটারে গলায় ঝুলাইছে। ওইটারে গলায় ঝুলানোর পরে আমার মনে পড়ে না, প্রথম বিবির কাছে একটা দিনের জন্য সে গিয়েছে। বন্ধু, আমাদের দেশের মধ্যে ব্যভিচারের শেষ নাই। বৈধ বিবির সাথেও বন্ধু বৈধ ব্যবহার করা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, যদি তুমি কি না করতে পারো, তুমি যদি 4টা বিয়ে করো আপত্তি নাই, তবে সব দিক দিয়ে তুমি সমান বিচার করতে হবে। কি করতে হবে? সমান বিচার করতে হবে। সমান বিচার। যেমন 4টা করছেন বিয়ে, 2 লাখ করে কাবিন করছেন, কয় লাখ? উসুল দিছেন 50,000। কত? আরো পুরো 1.5 লাখ করে দিতে হবে মোহরানা।
দিতে হবে কি হবে না? হবে। বন্ধুরে আমার, বর্তমানে আগের যুগের অনেক স্বামীরা বিবিকে মোহরানা না দিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, একজন স্বামী যদি বিয়ে করেছে, স্বামী স্ত্রীর সাথে তার মেলামেশা হয়েছে, দীর্ঘ জীবন লম্বা জীবন কাটিয়েছে, সক্ষমতা ছিল, কিন্তু বিবিকে সে তার মোহরানা দিয়ে কবরে যায়নি, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কাল হাসুরের দিন এমন আযাবের মধ্যে স্বামীকে ফেলানো হবে, জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝছে শুননা বিবির সাথে ব্যবহার করতে হবে, দাসী মনে করবেন না। এই আপনার থেকেই কিন্তু বিবিকে বানানো হয়েছে, এটা কিন্তু অন্য কোনো কিছু না, সহজ কোনো কিছু না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আবার অনেক বিবি আছে বন্ধু, ঘরে স্বামী রেখে আরেক পুকুরে সাঁতার কাটে, আছে না নাই? আমাদের দেশে দেখা যায় কি যায় না? কথা কয় না। মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে 1 বছর পরে বিয়ে এসএসসি দিব, চলে গেছে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। ও স্বামী তো সারাদিন পরিশ্রম করলো, কি করলো? পরিশ্রম। সারাদিন পরিশ্রম করছে স্বামীটা, রাতের বেলা আসছে, বিছানায় গেছে, তোমাকে কাছে ডাকলো, তুমি কি করলা না? স্বামীর ডাকে সারা, স্বামী ডাকছে এদিকে তাকাও, তুমি ডাকছো অন্যদিকে তাকিয়ে আছো, স্বামী তোমাকে কাছে ডাকছে, তুমি দূরে চলে যাচ্ছ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামী তোমাকে কাছে ডাকলো বলো ভালোবেসে,